হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এবং এটা নিয়ে কথা বলবো কি বলবো না ভাবছিলাম, কারণ এটা তো ডাইরেক্ট সিনেমা হলের জন্যই রাখা হয়েছিল, তবে অলরেডি এটা স্পটিফাইতে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা সবাই জানি এই সিনেমাতে টিজারও অলরেডি রিভিল করা হয়েছে বা ট্রেলারও হালকা করে দেখানো হয়েছে যে মানে বেসে আমরা গঙ্গামা লুকে আল্লু অর্জুনকে একটা ভয়ঙ্কর অ্যাকশন করতে দেখছি, এটা তো আমরা সবাই জানি। এবার আমরা জানি এখন বিভিন্ন সিনেমাতে যদি মাইথোলজিক্যাল রেফারেন্স রাখা হয়, সেটাকে যদি মানে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারে, সেই সিনেমাকে বক্স অফিসে মানে থামানো যায় না। জাস্ট সবচেয়ে বড় উদাহরণ ছিল কান্টারা, সেটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এছাড়া আরও বহু উদাহরণ রয়েছে। তো পুষ্পা টু এর ক্ষেত্রেও ডাইরেক্টর সুকুমার সেই ব্যাপারটা রেখেছে, সেটা তো একটা অবশ্যই ম্যাডনেস। এবং এই যে সিকোয়েন্সটা, এটাকে বলা হচ্ছে এই সিনেমার সবথেকে বড় সিকোয়েন্স হতে চলেছে, এবং এটা যদি সঠিকভাবে ওয়ার্ক করে যায়, এই সিনেমাটাকে 1000 কোটি কেন মানে 1500 কোটি থেকেও আটকানো যাবে না, এটা তো নিঃসন্দেহে। এবং এই সিনটার ওপরই পুরো টিম বাজি রেখেছে, এবং আল্লু অর্জুন শুধুমাত্র এই সিনটার জন্য এতটা কনফিডেন্ট যে সে পুরোপুরি বলেই দিয়েছে যে এই সিনেমার যে কালেকশন হবে তার 30% আমি রাখতে পেরেছি। কারণ তার বক্তব্য এই সিনেমাটার যা মানে থিয়েটার এক্সপিরিয়েন্স হতে চলেছে, তা অডিয়েন্স বহু যুগ মনে রাখতে চলেছে। কারণ ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় একটা অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে, এবং মাইথোলজিক্যাল রেফারেন্সের উপর ভিত্তি করে সবথেকে বড় সেট ডিজাইন করা হয়েছে, যেটা এর আগে কখনো কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি। এবার এগুলো আমরা অনেকেই জানি, বাই গঙ্গামা কী সেটা সম্বন্ধে ডিটেলস আমার একটা শর্ট রয়েছে, তোমরা যে লিখেছি শর্টটা দেখে আসতে পারো, আমার শর্টের ভিডিওতে গেলেই তোমরা পেয়ে যাবে। সেটাও অনেকে দেখেছিল, সেখানে আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করেছি যে এই মাস জাঠারাটা কী, গঙ্গামার মানে কী আসল রহস্য রয়েছে, সব কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম। তোমরা যেটা দেখে আসতে পারো, এই ভিডিওতে আমি আলাদা করে সেটা নিয়ে কথা বলছি না। এবার ব্যাপারটা হচ্ছে এই সিনটাকে কেন্দ্র করে একটা আলাদা থিম মিউজিক বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে গঙ্গামা থালি জেটারা। এবার এটা সিনেমা হল এক্সপিরিয়েন্সের জন্যই রাখা হয়েছিল, এটাকে আলাদা করে তারা কোনো ভিডিও সং আনবে না। কিন্তু আমি এটা নিয়ে কথা বললাম কারণ স্পটিফাইতে অ্যাভেলেবেল, আমি শুনলাম কানে হেডফোন দিয়ে, ভাই যখন শুনছি না রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। এবং এটা ভাবছি থিয়েটারে এই সিনটা যখন হবে, এইরকম যদি বিজিএম বাজে, ভাই কী হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি স্পটিফাই থেকে গঙ্গামার ঠালি যাত্রা লিখে সার্চ করো, বা ইউটিউবে সার্চ করো, অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। আগুন করেছে ভাই এটা, আগুন। এবং এই সিনটাতেই পাগল হয়ে যাবে মানুষজন, আমি তোমাদেরকে লিখে দিলাম। এই সিনটার যে ইম্প্যাক্ট কী হতে চলেছে, আমি তোমাদেরকে মানে জাস্ট বোঝাতে পারছি না, তোমরা থিয়েটারে গেলে সেই ইম্প্যাক্টটা পাবে। এবং সর্বোপরি বলে রাখি, এই সিকোয়েন্সটা প্রায়, যেটা ইনসাইডার রিপোর্ট বলছে, 25 মিনিটের নাকি বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে। মানে এই যে মেলাটা হচ্ছে, সেখানে যে এটা হচ্ছে, সেটা বিগেস্ট, মানে আজ অব্দি যত সিনেমা হয়েছে সেটার মধ্যে বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে। প্রায় 25 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স হবে, সেখানে এই বিজিএমটা পুরোপুরিভাবে বাজবে। এবং সিনটা তো কীরকম হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। সেখানে আল্লু অর্জুন এরকম বেশে অভিনয় করছে, আমরা আল্লু অর্জুনকে নর্মাল ড্রেস আপেই তার অ্যাকশন থেকে আমরা পাগল হয়ে যাই। সেখানে এরকম ড্রেস আপে যখন অ্যাকশন করবে, তাহলে ব্যাপারটার ইম্প্যাক্টটা কোথায় হবে বুঝতে পারছো। তার সঙ্গে এই ধরনের বিজিএম, এই সিনেমার যদি এখন অবধি 110% পজিটিভ কিছু যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে এই পিজিএমটা। বাকি গানগুলোর ক্ষেত্রে আপনি একটু হলেও খুঁজে পাবেন, ট্রেলারের ক্ষেত্রে আপনি কিছু হয়তো খুঁজে বার করতে পারেন, কিন্তু এই যে বিজিএমটা দিয়েছে না গঙ্গামা থালি যাতারা, চরম করেছে ভাই, চরম করেছে। মানে এরকমই হওয়া উচিত, একটা উৎসবে অ্যাকশন হচ্ছে যেরকম একটা মিউজিক হওয়া উচিত, প্রপারলি ঠিক তাই হয়েছে। এবং এই সিনটা ভাই তাবাই মাচিয়ে দেবে যখন আসবে এই বেসে এরকম একটা সিকোয়েন্সের মধ্যে, তখন ভাই আগুন লেগে যাবে। এবং এটা বিগেস্ট, এই সিনেমার সবথেকে বড় অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে এটা, যে কারণে দেখবে তারা আলাদা করে এটার উপর টিজার এনেছে। এটা যখন ফার্স্ট লুক আসে, তখন সোশ্যাল মিডিয়া সব রেকর্ড ভেঙে দেয়। এই যে লুকটা আল্লু অর্জুনের যখন আসে ফার্স্ট, তো সেটার যখন ইম্প্যাক্ট এই সিনেমা হলে থাকবে, তখন বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায় যেতে চলেছে। এবং গানটা লিরিক দেখে আমি বুঝতে পারিনি অনেস্টলি স্পিকিং, কারণ এই গানটা এখনও অবধি শুধুমাত্র ওই ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে। হয়তো সিনেমাতেও তাই থাকবে, হিন্দি ভার্সনে হয়তো তাই থাকবে, কারণ ওটা রীতিমতো একটা মানে কী বলবো, শ্লোক মতো সেটা হচ্ছে। তো সেটা আই থিঙ্ক হিন্দিতেও অন্যভাবে হবে না, ওইভাবেই থাকবে। তো সেটা শুনতে না দারুণ লাগছে, কানে হেডফোন দিয়ে যখন ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে, ভাই লিটারেলি মনে হচ্ছে সিনেমা হলে ছুটে যাই সিনটা দেখার জন্য, এই ফিলটা দিচ্ছে। আর এখানে তো গেট আপ তোমরা দেখতেই পাচ্ছ কী লেভেলের করেছে, সেট ডিজাইনটা কী লেভেলের করেছে। এটা বিগেস্ট হতে চলেছে, এবং এটার ওপরই সিনেমার বক্স অফিসের 99% ডিপেন্ড করে যাচ্ছে। এই সিন যদি ওয়ার্ক করে যায়, এই সিনটা দেখার জন্য বলা হচ্ছে লোকে আরও 2-3 বার হলে যাবে এই সিনটা এক্সপিরিয়েন্সটা দেখার জন্য। এই সিনটায় যা ওয়াইল্ড ফায়ার মোমেন্ট হতে চলেছে হলের মধ্যে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমি তো খুব এক্সাইটেড রয়েছি, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কোথায় টিকিট কাটলে, কটা শো যাচ্ছ, কমেন্টে জানিও। হয়তো কোনো জায়গায় আমার সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে। ভালো থেকো সবাই, চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো।